মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকের পুরো 6:30টার সময় ঘুম থেকে উঠে গেছি। না না না, 6:30 বলা একদমই ভুল হবে। আর আমি উঠে গেছি আজকে 6:45 আর কারণ আজকের এক্সাম রয়েছে, আর অন্যান্য দিন 7:30 8টা বেজেই যায়। তো আজকের এক্সাম দিতে যাব, তাই জন্য সকাল সকাল উঠে গেছি আর উঠে ফ্রেশ হয়ে গেছি। আর আজকে সোজা আইলাইনারটা পরে নিয়েছি। আর আইলাইনার পরাটা আজকের আমার খুব ভালো লেগেছে, নিজেকে ভালো করেই দেখছি। তারপর সোজা একটু স্নান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম। এই যে দেখো, আর বাইরে তো প্রচণ্ড হাওয়া কুয়াশা। আর আমি সোয়েটারটাও পরে নিয়েছি, আর সোয়েটার পরে নিয়েছি, জ্যাকেট পরে নিয়েছি, প্লাস চাদর নিয়ে নিয়েছি। আর জানি না আজকের পরীক্ষা কেমন হবে, তোমরা সাথে থাকো। তারপর চলে এলাম একটু শপিং মলে। একটা পরীক্ষা দেওয়া এখন হয়ে গেছে, আর এখন বাজে 1টা। আর এখন চলে আসছে একটা শপিং মলে। আর শপিং মলে ভীষণ দাম ছিল। আর এখানে এক একটা জিনিসের প্রাইস প্রায় 149 থেকে শুরু করে 121, প্রচণ্ড দামের রয়েছে, 250 রয়েছে। মানে যেরকম দামের তুমি নিতে পারো, মানে পয়সা থাকলেই হয় শুধু। আর এপাশটাতেও বিভিন্ন দামের রয়েছে, ফেস ওয়াশ, তারপরে সব মুখে মাখা সব কিছু। যাই হোক, এটা নতুনভাবেই আসলাম এদিকটা, প্রথম দিন আসলাম আজকে, মানে আগের বারে এসেও এদিকটা আসা হয়নি। তো চলো একটু ঘুরে আসি। আর আমরা দুজনে রয়েছি, আমি আর আমার ফ্রেন্ড বলতে পারো, আমার রিলেটিভও বলতে পারো, মানে আমরা দুজন ভীষণ ক্লোজ। যাই হোক, আমরা সব দিকে স্টলটা ঘুরে নিচ্ছি। আর তোমরাও অবশ্যই করে আমার ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন হলে। আর তোমরাও কে কে পৌষ সংক্রান্তিতে পিঠে খাচ্ছ বা খেয়েছো কমেন্ট করে জানিও। তো চলো ভিতর দিক থেকে ঘুরে আসি। আর তারপর এখন আবার ব্রেক টাইম শেষ হয়ে যাবে, একটু টিফিন খেয়ে সোজা চলে যাব হচ্ছে মানে ক্লাসে বলতে কলেজের রুমে আর কি, যেখানে এক্সাম রয়েছে। তো আমি তো চারদিকটা থেকেই চণ্ডীপাক দিচ্ছি। আর এদিকটা তো হারপিক, ভিনাইল সব কিছুই রয়েছে। তারপর দেখতে পাবে আমাকে, আমি একটু ঘুরে আসছি। তারপর সোজা বাড়ি চলে এলাম। আর বাড়ি থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর খাওয়া দাওয়া আজকের ছিল মাংসের তরকারি। তো আর তখন মানে যখন আসি তখন এত জোরে খিদে পেয়ে যায়, তখন মনে হয় না আর যে ভিডিও শ্যুট করি, ঠিক আছে। তো তারপরে খাওয়া দাওয়া সেরে, মানে পেট পুজোটা সেরে নিয়ে তারপর ভিডিও শ্যুট করতে বসলাম। এই যে দেখো, আমার বর মাছটা ভেজে দিয়েছে, কারণ আমি তখন ভাত খাচ্ছিলাম। আর এই মাছগুলো আমি নিয়ে এসেছি, আর এগুলো হলো ফুল চিংড়ি বা ভুসি চিংড়ি, যেটা বলতে পারো। তোমরাও কী নামে কমেন্ট করো জানিও। আর আমি এগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। আর এটা পুরো রাত্রে জাস্ট মাখাই হবে, না হলে আজকের খাওয়া দাওয়া পুরো ওয়াশিং হয়ে যাবে। না হলে আর আজকে রান্না করেছিল, ওরা দুজনেই ছিল, আমার মেয়ে ছিল আর ওর বাবা ছিল, দুজনে মিলে আজকে চিকেন রান্না করেছিল। আর রান্না করেছিল সিম আর মানে বিন কড়াই একসাথেই ভাজা করেছিল ছোট্ট করেই। আর তাছাড়া ভাতটা হয়ে গেছিলো আগে থেকে। তারপর এখানে দেখো তরকারিটা ফাইনালি তোমাদের দেখাচ্ছি, এখানে কী তরকারি হয়ে গেছে। এখানে তো চিকেন হয়ে আছে মানে সকাল থেকে, আর এই যে ভাজাটা ছিল, আর এখানে ঝোলের তরকারিটা দাঁড়াও তোমাদেরকে দেখাই আস্তে আস্তে করে। এই যে ভাজাটা দেখো, পুরো একদম তেলে ছুঁকে ভেজে নিয়েছে। যা হোক, দারুণ টেস্ট ছিল, কিছু বলার নেই। আর এখানে চিকেনের তরকারিটা রয়েইছে। যাই হোক, তোমাদের কেমন লাগলো জানিও। আর গত দিনের পিঠে তো রয়েইছে আজকের, এই যে দেখো এখনও 2টো রয়েছে। আর এখানে ভাতটা হচ্ছে। যাই হোক, তোমরা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নতুন করে কিছু বলার নেই, আবারও চলে এলাম তোমাদেরকে দেখিয়ে নিয়ে সোজা রান্নাঘরে। মাছ ভাজাটা আর একটু নেড়ে চেড়ে করে নিলাম। আর এখানে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে মেখে জাস্ট অসম করেই খেয়ে নেব। তো সবাইকে গুড নাইট। আর তোমরাও পৌষ সংক্রান্তি কেমন করে কাটালে বা পিঠে পুলি কতটা করে খেলে কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না। তো চলো বন্ধুরা, টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। তো সবাই ব্লগটার পাশে থেকো, মানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। আর চারদিকে আজকের পুজো চলছে এদিকটা, মানে আমি যখন ভয়েস ওভার দিই আর কি, তো হয়তো গানও শুনতে পাবে। তো যাই হোক, তো চলো। আর শীত তো এখন প্রচণ্ড পড়ে গেছে। গুড নাইট সবাইকে, ভীষণ ঘুম পেয়ে